আমার ইউনিভার্সিটির সামনে এত বড় একটা প্রসিডিং হচ্ছে, আমি ভিডিও করবো না? আমার কি রাইট নেই ভিডিও করার? তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সবকিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সবকিছু একসাথেই আমরা করতাম। কোন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র থেকে রাস্তা থেকে কোনো না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। আমার বাবা মা কেউ নাই, আমার কোনো কথা আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। পুলিশ যে আন্দাগুন্দা গুলি করছে, অনেক বাসার কাছের গ্লাসও গুলি লাগছে, ওয়ালে গুলি লাগছে। তো আমার ছেলেটা ওই দোকানের সামনে খাড়া ছিল, আমার ছেলের এই কপালের এই জায়গাতে গুলি ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের আসতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের। আবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন?